আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মসূচির প্রতিবাদে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণার দাবিতে ৮ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দিতে মহাসমাবেশ উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১ ফেব্রুয়ারি দুপুরে দাউদকান্দি ও তিতাস উপজেলা বিএনপির আয়োজনে দাউদকান্দি বাজারে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। প্রধান বক্তা ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভুইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল হাশেম, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী সহ দাউদকান্দি ও তিতাস উপজেলার নেতৃবৃন্দ। দাউদকান্দিতে যারা 15 বছর অত্যাচার নির্যাতন করেছে, এই দাউদকান্দিতে যারা গরিবপুরে আমার গরিবপুর ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক সাইফুলকে গুম করেছে, যারা সেই 4 তারিখ আমাদের শহীদনগরে রিফাতকে হত্যা করেছে, তুষারবাঙ্গায় বাবুকে হত্যা করেছে, সেই গণদুশ্মন পতিত খুনি হাসিনার প্রেতাত্মারা আমাদের কোনো সভা সমাবেশ করতে দেয় নাই। আমরা কবিপুরে 2022 সালের 29শে আগস্ট আমাদের কেন্দ্র ঘোষিত সমাবেশ করতে গিয়েছিলাম, কিন্তু সেদিন এই দাউদকান্দির দরবেশের ঘোষণায় সেদিন শান্তিপূর্ণ সমাবেশে ওই নিষিদ্ধ ছাত্রলীগ, ওই জঞ্জাল যুবলীগের নেতৃত্বে যেইভাবে আক্রমণ করা হয়েছিল, আমাদের বিএনপির আহ্বায়ক, পৌর বিএনপির আহ্বায়ক সহ নেতা কর্মীদের উপরে যে নৃশংস আক্রমণ করা হয়েছিল, এর মাধ্যমে প্রমাণিত হয় এরা ছিল ফ্যাসিস্ট, স্বৈরাচারী, খুনি এবং তারা গণতন্ত্রে বিশ্বাস করত না। গত 15 বছরে 2014, 2018 এবং 2024 সালের যেই প্রধান নির্বাচন, সেই নির্বাচনে এই এলাকার মানুষ ভোট দিতে পারে নাই। আপনারা দেখেছেন 14 সালে আমরা যারা আজকে তিতাসের অংশ, সে এলাকায় কোনো ক্যান্ডিডেটই ছিল না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। নানা ধরনের ষড়যন্ত্র করা, কিন্তু দেশের জনগণ এত ত্যাগ প্রতীক্ষা নির্যাতন সহ্য করে তাদের প্রতিরোধ করেছে। 15 বছরে আমাদের বিএনপির নেতা কর্মী কেউ এই নির্যাতনের কারণে দল ছেড়ে আওয়ামী লীগে চলে যায়নি। প্রত্যেকটা দলে 3 ধরনের লোক থাকে। একটা হলো দলের আদর্শের লোক, আদর্শ এবং সেই যে তাদের মূল্যবোধ, সেই মূল্যবোধে বিশ্বাসী। আরেক গ্রুপ থাকে ক্ষমতার জন্য, পদ পদবীর জন্য, আর আরেক গ্রুপ থাকে সুবিধাবাদী। এটা সব দলে আছে, আওয়ামী লীগেরও ছিল। এবং আওয়ামী লীগের এই সুবিধাবাদীদের দ্বারা এই শেখ হাসিনা যারা ঘেরাও হয়ে গেছিল, যারা শেখ হাসিনা যাদেরকে সুবিধাবাদীরা যেভাবে ঘেরাও করে ব্যাংক লুট করেছে, বিদেশে রপ্তানি টাকা পাচার করেছে, দেশে দুর্নীতি করেছে এবং যত রকমের চাঁদাবাজি করেছে, তাদের কারণেই কিন্তু আওয়ামী লীগ আজকে অবস্থা তাদের সৃষ্টি হয়েছে। তাই আমরা অতীতে বলেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদেরকে বলেছে, আমিও কুমিল্লা ডিভিশনাল মিটিংয়ে জুনে এই বক্তব্য রেখেছি যে আওয়ামী লীগ যে সকল অকাণ্ড করেছে, অন্যায় করেছে, অনাচার করেছে, এই ধরনের কর্মকাণ্ড যেন আমরা বিএনপির নেতা কর্মীরা এটা না করি।